আমাদের পুরুষদের একটা দোষ আছে, ঘরে একটা বিবি, হরিহর পাড়া বাজারে আর একটা, ওটা হ্যালো কামিয়ার আই লাভ ইউ। পুরুষদের অভ্যাস শুনেলেন কিয়ামতের আলামত। এখন দেখবেন জিনা কিভাবে আম হচ্ছে, এটা বুঝতে পেরে যাবে। বিবি ফোন করেছে, আছে হরিহর পাড়ায়, হ্যালো তোমার দোকান শেষ হয়েছে, তাড়াতাড়ি এসো ভাত খাবে, জোর হয়ে গেছে। এরা এখনটা ব্যস্ত আছি, তোদের জ্বলনে মরে গেলাম। ও স্ত্রী দেখলে স্বামী তো আচ্ছা রাগ করেছে, স্ত্রীরা এটা কিছুই মনে করে না, করে না, স্বামী ব্যস্ত আছে, ব্যস্ত মানুষ। কিন্তু যদি আবার দীপালি ফোন করে, ও হ্যালো কেমন আছো তুমি, ভালো, ভাত খেয়েছো, হারামখোর 3 ঘন্টা কথা বলছে প্রেমিকের সাথে, এতটুকু বিরক্ত লয়, ব্যবসা করতে করতে কথা বলছে হেডফোনে, কিন্তু স্ত্রী ফোন করলে বিরক্ত। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। মানুষ পরকীয়াকে প্রাধান্য দিবে আর নিজের স্ত্রীকে দূরবাসবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারটা শুনেলেন। মসজিদে ফজরের নামাজ পড়েছেন, এই মুমিন কাকে বলে শুনেলেন। ফজরের নামাজ পড়েছেন মসজিদে, আপনি তসবিহ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেটা ছুটে এলো, আব্বা তাড়াতাড়ি বাড়ি চলো, মায়ের খুব শরীর খারাপ। বলে তুই চল আমি যাচ্ছি। চলে গেল বেটা। আবার 20 মিনিট হয়ে গেছে, এই তো আবার জিকির লাগাইছে। বেটা 20 মিনিট পরে আবার এসছে, আরে আব্বা তোমাকে তাড়াতাড়ি যেতে বললাম, মায়ের খুব শরীর খারাপ, তো তুমি যাচ্ছ না। আবার তসবিহ করছি, দেখতে পাইনি। শরীয়ত বলছে, ইসলাম বলছে তার তসবিহ কেড়ে নাও, ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো। ললিতপুরের ছেলেরা বলবে কি হুজুর আর নিবে, বইয়ের পা টিপতে বলছে, তাই না? হ্যাঁ হুজুররা কি টিপে? হ্যাঁ হুজুররা বইয়ের পা টিপে। কে টিপে জানি না, জিজ্ঞেস করুন, আমরা বিবির পা টিপি। ভেবে দেখুন, আপনি মাগরিবের সময় রাত 10টায় বাড়ি ঢুকেছেন কলকাতা থেকে এসে, স্ত্রীকে বললেন হ্যাঁ গো আমার পাটা টিপে দাও। স্ত্রী তেল নিয়ে এসে আধ ঘন্টা তোমার পায়ে মেসেজ করলো, একবার এই খেনটা দিচ্ছে, দাও দাও, হ্যাঁ খুবই ভালো লাগছে, দাও তো, হ্যাঁ চা নিয়ে এসো। রাত 12টায় হারাম করকে চা করে এনে খাওয়াচ্ছে। আর মাগরিবের পরে বাড়ি এসছে হরিহর পাড়া থেকে, বিবি শুয়ে আছে। বিবিকে বলছে কি হলো, তুমি এই সন্ধ্যাবেলায় শুয়ে কেন? বলছে পায়ে খুব ব্যথা, একটু টিপে দিবে না? 2বার পায়ে করে দিয়ে বলছে কে ভিতর রোজই পায়ে লাগে। কি বলছে? এটা পুরুষদের আখলাক। আহা, এটা আপনার বিবির পা টিপেন, বিবির মাথা টিপেন, বিবির সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিকে কেউ কষ্ট দিবেন না। এরপর খালি জলসা শেষে ঘর যাও, বউ কি বলবে শুনেন, এই জলসা শুনলি না, পা টিপতে বলেছে, পাটে ফেরে আমি আপনার দিকে ফেলাইছি, তবে আমি ফেরে ফেলা বক্তা লই, উদ্ধার করে যাব লাস্টে ইনশাআল্লাহ। হ্যাঁ উদ্ধার করার লাইন আমার কাছে আছে, আমি উদ্ধার করে দেবো। ঠিক, চলুন এখন যেটা বলছি। বিবি শুনেলেন মুমিন কাকে বলে। জোহরের পরে বাড়িতে খানা খেতে বসেছে, দস্তরখান। আমি বলি মুর্শিদাবাদে একটা কমি দেখতে পাই। কমিটা মানে হচ্ছে আপনারা দস্তরখান চিনেন না। ঠিক বলেছি না ভুল বলেছি? দস্তরখান, এটা দুঃখ। আপনি কি মনে করছেন দস্তরখানটা ময়লা ফেলার জন্যে? যারা এটা বুঝেছেন তারা কিন্তু দস্তরখান চিনেন না। দস্তরখান ময়লা ফেলার জন্য নয়, পরিষ্কার দস্তরখান এই জন্য বিছানো সুন্নত, সেখানে কোনো খাবার পড়ে গেলে তুলে খাবার জন্য। ওই জিজ্ঞেস করুন মৌলবীদিকে। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেক বাড়িতে দস্তরখান কিনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আর দস্তরখান বিছিয়ে খান, পরিবারকে সাথে করে নিয়ে খাবেন, বিবিকে নিয়ে। বিবি যদি বলে তুমি খেয়ে নাও আমি পরে খাবো, না তো একসাথে বসো। আমার প্রত্যেক দিনকার মামুল হচ্ছে 11:30টায় পাক্কা আমাকে খানা লাগে। মাদ্রাসা থেকে যাই, গোসল করি 11:30টায়, এবং আমি আমার স্ত্রীকে বাচ্চাকে নিয়ে বসে খাই একসাথে। এটা হচ্ছে আমার নিয়ম। আমার মেয়েদিকে নিয়ে, পরিবারকে নিয়ে বসে খাই, এক দস্তরখানে সবাই বসে। এতে কি হবে জানেন? মিল মহব্বত হবে, এতে ভালোবাসা বাড়বে।
ঘরে এসছে মাঠ থেকে, হারাম করে এতটা পর্যন্ত লুঙ্গি তুলে আছে, ভগমেরই বসে গেল, কই তাড়াতাড়ি ভাতটা দে, আবার মাঠে যেতে হবে, দিয়ে কুকুরের মতো খেয়ে উঠে পালিয়ে গেল। সুন্নত নাই, কিছু নাই। আপনি রাগ করেন না, আমার কথা খুব গায়ে লাগে, কিন্তু আপনি ভেবে দেখবেন, শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যখন আনবেন না, দুটো জিনিস আল্লাহ দুটো জিনিসের কারণে রুজি কেড়ে নেয়, এক হচ্ছে অপচয়, এক হচ্ছে অপব্যয়। এই দুটো জিনিস আপনি অপচয় করতে পারবেন না। আপনি অল্প ভাজলেন, দেখবেন জলসার সময় আর কারুর বিয়েতে, আমাদের কিছু লোক আছে তারা বিয়েতে বসে খেতে না পারলেও বলবে আরো দে, কেন বে, ভর্তি কর, দিয়ে লাস্টে খেতে পারলো না, কুকুরের মতো ঘেঁটে দিয়ে পালালো। এক একটা দানার হিসেব আল্লাহ নেবেন। তুমি বিয়ে বাড়িতে খাও আর জলসাই খাবার, নিজের বাড়িতে খাবার, লোকের বাড়িতে খাও, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যতটুকু প্রয়োজন, আপনার দরকার পড়বে আবার নিবেন, আবার নিবেন। সব থেকে বড় জিনিস শুনেন, এক ভাগ খালি, নবীজি বলেছেন পেটের মধ্যে এক ভাগ খালি, এক ভাগ খানা, এক ভাগ পানি, তাহলে কি হবে? ইবাদতটা ঠিক হবে। আর আমাদের দেশের লোক যদি বিয়ে বাড়িতে দাওয়াত পায়, গলা পর্যন্ত চালাবে, এসে আর পর শুয়ে আছে, মসজিদে জোহরের আজান হয়েছে, বউ বলছে যাও গো নামাজ পড়তে যাবে না, পারবা, ও তো গলা পর্যন্ত খেয়েছে, নামাজ কি করে পড়বে? ঠিক কিনা কথা বুঝতে পারেননি? আর আপনি যদি অল্প খান, সুস্তি আসবে না, নামাজ পড়তে পারবে না। এই যে স্টেজে বসেছি, জিজ্ঞেস করুন তো আমি কি খেয়ে এসেছি? আমি টিফিনটা পর্যন্ত করিনি, যার কারণে আমার কথা বলতে কোনো অস্বস্তিকরণ হয়নি, আমার কষ্ট হয়নি। যদি খানা খেয়ে স্টেজে চাপতাম, ক্ষতি হতো আমার, কি বুঝলেন? খানা খেয়ে চাপলে আমার ক্ষতি হতো। আর আমি এখন আমার নিয়ম, আমি বেশিরভাগ জায়গায় খানাই খাই না, এই আমি নামবো, গাড়িতে চেপে পালিয়ে যাবো, বাড়িতে গিয়ে এক কাপ চা খাই, শুয়ে পড়ি। যত আচ্ছা, মানুষ খেয়ে মরে না, না খেয়ে? খেয়ে মরে, পেট ঠাড়া হয়ে মরে যায়। কম খাবেন। দেখুন আমি বলি, শরীর কিন্তু আল্লাহর দান, খেলে যে শরীর বাড়ে এটা নয়, কি বললেন? খেলে শরীর বাড়ে এটা নয়, আর না খেলে শরীর বাড়ে না এটাও নয়। শরীর না খেলেও বাড়ে, আল্লাহর দান, আর শরীর খেলেও বাড়ে, দুটোই হতে পারে। চলুন আমি যেটা বলছিলাম, জোহরের পরে বিবি দস্তারখানে খানা দিয়েছে, আপনি খেতে বসেছেন, তরকারি 30 দিন রান্না করছে, 365 দিন বিবি রাঁধছে, একদিন খারাপ হতেই পারে, পারে না? পারে না। তরকারি খারাপ ভালো হতে পারে, রান্নার কাজ তো আগুন পানির কাজ, খারাপ হতে পারে। তো আমার মুসলিম ভাই, আমার মুসলমান ভাই, আমি অনুরোধ করে বলছি, খুব ভালো করে বুঝবেন, যে দস্তারখানে খাবার দিয়েছে আপনাকে, সেই খাবারটা যখন আপনি খাচ্ছেন, যদি তরকারি একটু খারাপ হয়, বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, মুমিনের আখলাক হচ্ছে যদি খারাপ হয় তারপরেও বলবে মারাত্মক হয়েছে, বিবির মনটা বড় হবে। যখন সে খেয়ে দেখবে তরকারি খারাপ হয়েছে, সে মনে মনে চিন্তা নেবে আমার স্বামীর মতো ওলি ব্যক্তি কেউ নাই। আপনারা আমাকে যেটা দেখছেন না, আমার বাহ্যিক দেখছেন, ঠিক কিনা কথা বলেন? শুনেলেন যতগুলো ব্যক্তি আছেন এখানে, আমি থেকে শুরু করে, বক্তা থেকে শুরু করে শ্রোতা, আমাদের ব্যবহার, আখলাক, আমার ইমানটা কতটা, আমার চরিত্র কেমন, 3 ভাগ সার্টিফিকেট আমার বিবি দিতে পারবে, ঠিক কিনা কথা বলেন? আমার বিবি, আপনার বিবি, আপনার ব্যবহার, আপনি নামাজ মসজিদে পড়েন, ঘরের ভেতরে ঢুকে বিবির ওপরে অত্যাচার করেন, সেটা বিবি ছাড়া কেউ জানে না। আপনাকে ওইটা চিন্তা নিতে হবে যে আল্লাহর কাছে পাকড়াও হব, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ অবশ্যই দেখছেন। আমাদের অনেক যুবক আছে, তরকারি যদি একটু খারাপ হয় রেডি থাকে, কি বুঝলেন, ইয়া তরকারি করেছিস তুই, ও করে ছুড়ে দিলে। ঠিক বললাম না ভুল বললাম? এই ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজার হয়, মুমিন হতে পারে না, কাগজটাকে তা নোট করুন। এই ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজার হয়, এই ব্যক্তি মুমিন হতে পারে না। এ 5 ওয়াক্তের নামাজি হলেও মুমিন হতে পারে না। এই ব্যক্তি যদি হজ করে আসে, তাও মুমিন হয়নি, যেহেতু আল্লাহর দেয়া রুজিকে ছুঁড়েছে সে। শুকর নাই, শুকর আদায় করুন। আল্লাহ তোমার সামনে রুজি দিয়েছে, শুকর আদায় করুন। যেমন আমাদের অনেক ব্যক্তি দেখবেন, কোনো মানুষ ভিক্ষা করে, করে না? করে না? এই ভিক্ষা করতে এলে অনেক লোক আছে কথা শোনায়, শোনায় না? তুমি হাট্টা কাট্টা লোক, তুমি কাজ করে খেতে পারো না, এরকম কথা বলে, বলে না? বলে না? সব সময় একটা কথা মাথায় রাখবেন, কি কথা? আল্লাহ আপনাকে দেনেওয়ালা বানাইছে।
আল্লাহ আপনাকে চাইনেওয়ালা বানাই না। এটা দিয়ে চোখের পানি ফেলাবেন। আপনি 1 টাকা দিতে পারুন আর 2 টাকা দিতে পারুন, যে আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। কাঁদবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে রুজি দিয়েছো, লোকের দরজায় আমাকে চাইতে হয়নি। হে আমার মা, হে আমার ভাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে শুনেলেন, মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ হচ্ছে, তাই না? এরপরে তোমরা শোনো, এখনই মুখলিসুর রহমান ভাই আসবেন, তার আগে আমি শেষ করি বলে নি। মায়েরা তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শুনে নাও, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, মুত্তাকি হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে তোমরা স্বামীর খিদমত করবে। সবাই বেশি বেশি করে স্বামীর খিদমত করব। সকলে মায়ের দিকে বলবো, আপনারা নিয়ত